তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে 6 সেমিস্টার এমডিসি কোর্স অর্থাৎ পাস কোর্সের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের এডুকেশন সিসি 8 পেপার আছে, তোমাদের জন্য আজকে ক্লাস খুবই গুরুত্বপূর্ণ। আজকে তোমাদের বড় প্রশ্ন অর্থাৎ 10 নম্বর এবং 5 নম্বরের প্রশ্নের সাজেশান এবং 2 নম্বরের প্রশ্নের সাজেশান প্লাস অ্যান্সার নিয়ে আলোচনা করব। ক্লাসটা মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, আশা করি তোমরা উপকৃত হবে। দেখো 10 নম্বরের প্রশ্ন ইউনিট 1 থেকে আমি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন দুটো তোমাদের সাজেস্ট করছি এখন। প্রথম দুটো প্রশ্ন কি আছে, শিক্ষণের সংজ্ঞা দাও, শিক্ষণের প্রকৃতি বৈশিষ্ট্য আলোচনা করো এবং আরেকটা হচ্ছে শিক্ষণের প্রভাব বিস্তারকারী বা প্রভাবিতকারী বৈশিষ্ট্য সমূহ আলোচনা করো। পরে এখানে একটা প্রশ্ন আছে, শিক্ষণ একটি কলা না বিজ্ঞান, মানে উত্তরের সপক্ষে যুক্তি। এটা অত গুরুত্বপূর্ণ নয়, এটা আসার সম্ভাবনা খুব কম আছে। তারপরে যদি ইউনিট 2 থেকে দেখো, সেখানেও খুব বেশি প্রশ্ন তোমাদের আমি সাজেস্ট করব না। প্রথম প্রশ্ন আছে যে অনুশিক্ষণ বা মাইক্রো টিচিং কাকে বলে, অনুশিক্ষণের চক্রটি চিত্রসহ বর্ণনা করো, এর সুবিধা অসুবিধাগুলি আলোচনা করো। তারপরে শিক্ষণ দক্ষতা বলতে কী বোঝো, পাঠ উপস্থাপন দক্ষতা এবং দৃষ্টান্ত স্থাপন দক্ষতার উপাদান বা আচরণগুলির সম্পর্কে বিস্তারিত আলোচনা করো। তারপরে কি আছে দেখো, পরের প্রশ্ন যে অনুকৃত শিক্ষণ বা সিমুলেটেড টিচিং বলতে কী বোঝো, শিক্ষক শিক্ষণে এর বৈশিষ্ট্য এবং গুরুত্ব আলোচনা করো। তারপরেই আছে সমন্বিত শিক্ষণ বলতে কী বোঝো, এর বৈশিষ্ট্য ও উপযোগিতা আলোচনা করো। এবার 3 নম্বর ইউনিট আছে শিখন নকশার সংজ্ঞা দাও, শিখন নকশার পরিধি সম্পর্কে বিস্তারিত আলোচনা করো। নেক্সট আছে একটি উত্তম শিখন নকশার গুণাবলী বা বৈশিষ্ট্য বিস্তারিত আলোচনা করো। তারপরে আছে দেখো এখানে এটা কম গুরুত্বপূর্ণ, খুব লিমিটেড প্রশ্ন আছে, ঠিক আছে। এই সাজেশন আমি আগেও দিয়েছিলাম, তবে এখানে ছোট প্রশ্নগুলো অ্যাডজাস্ট করে দিচ্ছি। পরীক্ষার সময় অনেকে নতুন চ্যানেলে ভিজিট করে, তাদের যাতে সুবিধা হয় সেই কারণে। এবং তোমরা যারা আগে অলরেডি দেখে নিয়েছো তোমরা তো জানো, তোমাদের আর না দেখলেও চলবে, ঠিক আছে। এবার 5 নম্বরের প্রশ্ন কি আছে, 5 নম্বরের প্রশ্ন আছে শিক্ষণের সংজ্ঞা দাও এবং এর পরিধি সম্পর্কে লেখো। তারপরে শিক্ষণের পাক সক্রিয় বা উত্তর সক্রিয় পর্যায়ের কার্যাবলী সংক্ষেপে লেখো। তারপরে আছে শিক্ষণ চরের কাজগুলি কি কি, স্বাধীন অধীন ও মধ্যস্থ চরের ধারণা দাও। তারপরে ইউনিট 2 কি আছে, ইউনিট 2 আছে দেখো অনুশিক্ষণ এবং প্রচলিত শিক্ষণের পার্থক্য। তারপরে আছে দৃষ্টান্তর বা উদাহরণ সহ ব্যাখ্যা করার দক্ষতা সম্পর্কে সংক্ষেপে আলোচনা। পরের প্রশ্ন আছে শিক্ষণ প্রদীপন ব্যবহারের দক্ষতা সম্পর্কে টিকা লেখো। নেক্সট হচ্ছে প্রবলক দক্ষতার প্রকারভেদ ও উপাদানগুলি লেখো। নেক্সট হচ্ছে মাইক্রো লেসন এবং ম্যাক্রো লেসনের মধ্যে পার্থক্য। ইউনিট 3 থেকে আছে দেখো, ইউনিট 3 থেকে শিখন নকশা এবং পাঠ পরিকল্পনার মধ্যে পার্থক্য, শিখন নকশার মনস্তাত্ত্বিক ভিত্তি আর শিখন নকশার 5টি গুরুত্ব বা প্রয়োজনীয়তা। এবার একটা মডেল প্রশ্নপত্র বা মক টেস্টের প্রশ্নপত্র তোমাদের জন্য তৈরি করে দেওয়া আছে, এটাও তোমরা দেখো। আগেও আমি তোমাদের এটা দিয়েছিলাম, তবে শেষ মুহূর্তে আরেকবার তোমাদের সঙ্গে আমি শেয়ার করে নিচ্ছি। এবং এবারে আমি 2 নম্বরের প্রশ্ন উত্তরগুলো নিয়ে কিছু আলোচনা করছি, মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন উত্তর। এবারে তোমরা 2 নম্বরের প্রশ্ন উত্তর দেখো অ্যাসপেক্ট অফ টিচিং থেকে। প্রথম প্রশ্ন হচ্ছে শিক্ষণ বলতে কী বোঝো। অ্যান্সারগুলো একটু দেখে নেবে, আমি প্রশ্নগুলো পড়ে যাচ্ছি কারণ এতগুলো প্রশ্ন পড়িয়ে দেওয়া তো সম্ভব নয়। তারপরে হচ্ছে শিক্ষণের 2টি গুরুত্বপূর্ণ প্রকৃতি উল্লেখ করো। তারপরে আছে শিক্ষণকে কেন একটি দ্বিমুখী প্রক্রিয়া বলা হয়, স্টার দিয়ে দাও, স্টার দেয়াই আছে, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। শিক্ষণ প্রশিক্ষণের মধ্যে একটি মূল পার্থক্য, অ্যান্সারটা দেখো অ্যান্সারটা দেখতে পাচ্ছ। তারপরে শিক্ষণের পাক সক্রিয় পর্যায়, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। পরের প্রশ্ন আছে শিক্ষণকে প্রভাবিত করে এমন 2টি শিক্ষার্থীর নিজস্ব উপাদানের নাম। শিক্ষণের অন্তর্বর্তী সক্রিয় পর্যায়, পাক সক্রিয় অন্তর্বর্তী সক্রিয়র মধ্যে একটা আসবে। আর এই প্রশ্নগুলো এত গুরুত্ব দিচ্ছি কেন অন্যান্য প্রশ্ন ছেড়ে, কারণ এগুলো তো প্রিভিয়াস ইয়ার্সের প্রশ্ন, এই জন্য এগুলোকে গুরুত্ব দিচ্ছি বা তোমাদের পরীক্ষার সময় বলছি যে এগুলো দেখে যাও, ঠিক আছে।
প্রশ্ন ঘুরিয়ে ফিরিয়ে যদি অনেক কঠিন করে সেক্ষেত্রে অনেকেই লিখতে পারবে না, সেক্ষেত্রে তোমরাও লিখতে পারবে না। যদি প্রশ্ন ভালো মোটামুটি হয় তোমরা সব কমন পাবে, সব লিখে আসতে পারবে। ঠিক আছে, এতগুলো পেপার ভালো করে পরীক্ষা দিয়ে নিয়েছো, শেষের কয়েকটি পেপার হলেই হবে, দেখে নাও। তোমরা সাজেশান দেখো, আর অনেকেই একটু উটোপাটা করো যে স্যার সাজেশান দিচ্ছেন না কেন। দেখো অনেক কাজ থাকে, তারপরে তোমাদের জন্য কাজ করি। ঠিক আছে, অনেক কাজ থাকে মানে সেই কাজগুলো তোমাদের জন্য, সেগুলো হয়তো তোমরা চোখে দেখতে পাও না, সেগুলো তোমাদের জন্য প্রতিনিয়ত কাজ চলছে। আসলে সাজেশান দেখা বা তোমাদের প্রিভিয়াস ইয়ার্সের প্রশ্ন ভালো করে বিশ্লেষণ করা, সিলেবাস বিশ্লেষণ করা, এগুলো প্রতিনিয়ত কাজ চলছে, সেগুলো তোমরা দেখতে পাও না। তোমরা জাস্ট ভিডিওটা দেখো, তোমরা মনে করো স্যার এত দেরি করে কেন দিচ্ছে। দেখো তার পেছনে কাজ করতে হচ্ছে, তবেই তো দেরি হয়ে যাচ্ছে না। তারপরে দেখো, তারপরে বাকি দেখে নাও তোমরা, বাকি প্রশ্নগুলো ইউনিট 2 থেকে দেখো। ইউনিট 2 দেখছো, ইউনিট 2 থেকে এগুলো আছে, দেখে নাও। ইউনিট 2 এগুলো হচ্ছে ইউনিট 2 থেকে আছে, দেখো আমি স্ক্রল করে যাচ্ছি, ইউনিট 2 থেকে এগুলো আছে, দেখতে থাকো। আমি স্ক্রল করে যাচ্ছি, তোমরা দেখে নাও। বিশেষ করে এখানে যেগুলো স্টার দিয়ে চিহ্নিত করা আছে, এই প্রশ্নগুলো তোমরা খুব ভালো করে তৈরি করে যাবে, যেগুলো স্টার দিয়ে চিহ্নিত করা। দরকার পড়লে খুব যদি স্পিড মনে হয় তাহলে একটু স্পিড স্লো করে নেবে, তোমরা তো জানো। ঠিক আছে, স্পিড কীভাবে স্লো করতে হয়, স্পিড স্লো করে নেবে, স্ক্রিনশট করে দেখতে পারো। দেরি হয়ে যাবে যদি তাড়াতাড়ি স্ক্রল না করি, পরীক্ষার সময় তোমাদের দেরি হয়ে যাবে, সেই কারণেই আমার তাড়াতাড়ি স্ক্রল করা। দেখে নাও, দেখে নাও, সমস্ত প্রশ্ন উত্তর দেখো।